আজকে ভিডিওটা ভীষণ এক্সাইটিং, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই অর্থাৎ ইডি, তোমরা রিসেন্টলি সবাই শুনেছো ইডি অফিসারের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল, বা ইডি দপ্তরে ডাক পড়েছে দেবের, ইডি থেকে এই বিভিন্ন তোমরা শুনেছো। তো ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি করে হতে হয় সে বিষয় নিয়ে তোমরা পুরো ভিডিওটা পাবে। নির্মল স্যার তোমাদের ডিটেইলে বোঝাবে। আগের ভিডিওতে সিআইডি নিয়ে স্যার বুঝিয়েছেন, যদি ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা আই বাটনে তোমরা পাবে, বা ভিডিও এন্ড স্ক্রিনেও তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে তোমাদের ওকালতি নিয়ে ভিডিওস থাকবে, নার্সিং ট্রেনিং নিয়ে, যাবতীয় প্রফেশনাল কোর্সেস নিয়ে ভিডিওস থাকবে, অনার্স করা কাদের করা উচিত কাদের করা উচিত না, এক্সেপশনাল কিছু কোর্স থাকবে, প্রচুর জিনিস নিয়ে ভিডিওস আসছে। স্টে টিউনড টু ইউর ভেরি ওন ফ্রেন্ডলি লার্নিং। প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটুখানি মাঝে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটাও করে নিই। আমাদের কিন্তু অনলাইন কোর্সে ভর্তি চলছে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, 11-12 নতুনদের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। বহু ছেলেমেয়েরা এনরোল করছো। তোমাদেরকে একটু বলবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেতে একটু দেরি হলে অপেক্ষা করতে হবে, কারণ 9-এ প্রচুর ছেলেমেয়েরা রয়েছে। তাছাড়া গ্রামার কোর্স যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, গ্রামার কোর্সটা অবটেন করে দেখো, ভীষণ ভালো লাগছে সবার, সবাই বলছে তাই বলছি। তুমিও কিন্তু গ্রামার কোর্সটা করে দেখলে, একদিন ক্লাস করলেই বুঝতে পারবে। খুব ভালো থেকো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি কি করে হতে হয়, চলো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইডি হতে চাও, ভবিষ্যতে নেক্সট তোমাদের যদি প্ল্যান থাকে ইডি অফিসার হবে, তাহলে এই ভিডিওটিতে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। প্লাস অনেকের ইচ্ছা থাকে ইডি অ্যাকচুয়ালি আসলে কি, ইডি কথার অর্থ তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবার ইডি হতে গেলে আর ইডি অফিসার হতে গেলে তোমাদের কি কি জিনিস প্রয়োজন, প্লাস অনেকের ইচ্ছা থাকে ইডি সম্বন্ধে। তো ওরা হয়তো অনেকেই শোনে নিউজে, তোমরা প্রায় নিউজেই শোনো যে বড় বড় নেতামন্ত্রীদের অবৈধ টাকাগুলো রেড করতে যায় ইডিরা। এই টোটাল বিষয় সম্বন্ধে তোমরা ইডি সম্বন্ধেও জানতে পারবে। প্লাস ইডি অফিসার হতে তোমাদের কী কী প্রসেস অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কিছু ভিডিও তোমরা জানতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি দেখো, তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো অসুবিধাই থাকবে না। তাহলে মেনলি কী বিষয় নিয়ে আলোচনা করবো দেখো তোমরা নিজেরাও। তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ ইডি যেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আর তিনটে স্টেপের মাধ্যমে তোমরা কিন্তু ইডি অফিসার হতে পারবে। একটা কি, একটা ইউপিএসসির মাধ্যমে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। জানো, তোমরা নিজেরাও জানো যে ভারতবর্ষের সবথেকে বড় পরীক্ষা, সবথেকে কঠিন পরীক্ষাটাই হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এবার এটার এই পরীক্ষাটা দিয়ে তোমরা যদি আইআরএস যদি হতে পারো, সেখান থেকে ডাইরেক্ট ইডিতে তোমরা কিন্তু অফিসার পদে নিযুক্ত হতে পারো। আর ইউপিএসসি তোমরা জানো নিজেরাও যে এটা কিন্তু অনেকটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষাটাকে তুমি ক্র্যাক করে যদি আইআরএস হতে পারো, তাহলে তোমার এখানে ডাইরেক্ট তোমার কিন্তু জয়েন্ট হচ্ছে ইডিতে। এইবার সেকেন্ড যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে এসএসসি সিজিএল এর মাধ্যমে তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। অর্থাৎ প্রথমে তোমাদেরকে এসএসসি সিজিএল এর মাধ্যমে এইইও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদে কিন্তু তোমরা নিযুক্ত হতে পারো। তৃতীয় নম্বর প্রসেসটা কি? দ্বিতীয় নম্বর প্রসেস হচ্ছে গিয়ে অন্যান্য আদার্স গভর্নমেন্ট জবের মাধ্যমেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই হতে পারো। কীরকমভাবে? বছরে দুবার করে কিন্তু আলাদাভাবে কিন্তু রিক্রুটমেন্ট বেরোয়, সেখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে জয়েন্ট হতে পারো। এবার কী কী বিষয় নিয়ে আলোচনা করে দেখে নাও একবার একটু। এডুকেশন কোয়ালিফিকেশান, মানে ইডি হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে, হাইট ওয়েট রান কী প্রয়োজন পড়ছে না পড়ছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এজ বয়স কেমন লাগে, সিলেবাসটা কী প্রয়োজন, কেমন ধরনের সিলেবাস হয়, মেডিকেল কেমন ধরনের হয়, ডিউটি কত ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ, তারপরে এক্সাম বুক কোন বইগুলো তোমাদের পড়তে হবে, ভ্যাকান্সি, টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম থেকে ক্লিয়ারলি দেখো, তোমাদের এই বিষয় নিয়ে কোনো অসুবিধাই থাকবে না। তোমার পাশে ছবিতেও দেখতে পাচ্ছ যে বড় বড় যারা নেতা মন্ত্রী, এবার ইডি তো একটা পাওয়ারফুল একটা সংস্থা। এরা মানে কোনো ধরনের যদি অবৈধ অর্থ কেউ যদি ইনকাম না করেই সেটা যদি সঞ্চয় করে রাখে, সেই সমস্ত তথ্য সঠিকভাবে জানার পরে তারা কিন্তু সেখানে তল্লাশি করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইডিরা কী করে, বড় বড় নেতা মন্ত্রীদের কাছে, সবার কাছে তো আসা সম্ভব না। এবার অল্প স্বল্প টাকার জন্য তো সবার কাছে যাবে না, না তারা, যেহেতু আমাদের দেশের সবথেকে বড় সংস্থা এরা,
এবার ওরা কি করে, বড় নেতা মন্ত্রীদের যাদের অবৈধ টাকা, যত টাকা ইনকাম না করে তার থেকে বেশি যদি তার 3 গুণ 4 গুণ 100 গুণ যদি টাকা তাদের কোনোভাবে ধরা পড়ে, তখন কি করে, সে অবৈধ টাকাগুলোকে ধরতে কিন্তু, রেড করতে কিন্তু এই ইডিরা কিন্তু সেখানে যায়। তো মাঝে মধ্যে তোমরা টিভি নিউজে দেখবে যে ইডিরা এই নেতার বাড়িতে গিয়ে রেড করেছে, ওই নেতার বাড়ি গিয়ে রেড করেছে, এমনটা তোমরা হয়তো কিছুদিন পর পর জানতেও পারো, শুনতেও পারো। এবার চলো এক এক করে আলোচনা করি যে এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন পড়ে। মেনলি যে কোনো স্ট্রিমে, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে এর জন্য তোমরা শিক্ষাগত দিক দিকে তোমাদের কিন্তু কোনো অসুবিধা আর থাকছে না। সে সায়েন্স নিয়ে পড়তে পারো, আর্টস নিয়ে পড়তে পারো, কমার্স পড়তে পারো, যা খুশি নিয়ে পড়ো, যেভাবে খুশি পড়ো, যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তাহলে তোমরা এই পদের জন্য যোগ্য। ঠিক আছে। তারপর হচ্ছে হাইট ওয়েট রান, এখানে সেরকম হাইট ওয়েট রানের কোনো প্রয়োজন পড়ছে না। মোটামুটি এই যে তোমাদের বললাম এসএসসি সিজিএল ইউপিএসসি মাধ্যমে তোমরা যখন এক্সাম দেবে, হ্যাঁ এবার একটা তোমাদের কোশ্চেন আসতেই পারে যে এসএসসি সিজিএল এর কী কী প্রয়োজন পড়ে। এর জন্য তোমরা যদি বলো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে ওই টাইপের ভিডিও বানাতে। ইউপিএসসি নিয়ে আমি ভিডিও বানাবো, তবে তো অবশ্যই তোমাদের আগ্রহটাও দেখবো, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। তাহলে এসএসসি সিজিএল সম্বন্ধে ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো, ইউপিএসসি সম্বন্ধে একটা ভিডিও বানাবো, তাহলে তোমরা সিলেবাস সম্বন্ধে সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। তাহলে এটুকু জিনিস বুঝতে পারলে এসএসসি সিজিএল আর ইউপিএসসি যা সিলেবাস থাকে সেই সিলেবাসটাই কিন্তু এখানে প্রয়োজন করছে, কারণ তার থ্রুতেই তো হচ্ছে না ব্যাপারটা। মেডিকেল সেরকম পেশেন্ট নেই, যদি একদম খুব মারাত্মক পরিমাণে অসুখ না থাকে, তাছাড়া কোনো সেরকম সমস্যা থাকে না। তবে ডিউটি টাইম বলতে কি নির্দিষ্ট কোনো সময় থাকে না, যেরকম পুলিশ বা ডিফেন্স লাইনে যেমন ব্যাপারটা থাকে, এমনি 8 ঘন্টা ডিউটি থাকে। এবার তার মধ্যে থেকে হয়তো যখন এমার্জেন্সি টাইম থাকবে, এমার্জেন্সি যখন কোথাও যেতে হবে, তখন কিন্তু তোমার যে কোনো মুহূর্তেই কিন্তু যেতে হবে সেটা। এবার হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ, কী ভাষায় তোমার পরীক্ষা দিতে হবে, মানে কী ভাষায় তোমার পরীক্ষা দিতে পারবে, এটা তোমার বর্তমানে এখনও চালু করেনি, মানে আঞ্চলিক ভাষার উপরে। তবে ধীরে ধীরে কিন্তু সেটাও করার একটা প্ল্যান রয়েছে। তো মোটামুটি এখন বর্তমানে যেটা রানিং এখনও ভাষা, সেখানে হচ্ছে হিন্দি, আর তোমার হচ্ছে ইংলিশের ভাষায় কিন্তু এখন এক্সাম দিতে পারে। এক্সাম বুক, বই সম্বন্ধে কিন্তু অনেকেই একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যে কী বই পড়বে কি না বই পড়বে। দেখো বেসিক যেগুলো বই পড়তে হবে সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও স্পেশালি বানিয়েও দিয়েছি তোমাদেরকে। তো সেই ভিডিওটা দেখো খুব ভালো করে, যদি চাও তাহলে আমি এটার কমেন্ট বক্সেও তো আমি পিন করে দিচ্ছি, সেখান থেকে সেই ভিডিওটা তোমরা ভালো করে দেখে নাও। তারপরে ভ্যাকান্সি কখন কখন বেরোয় দেখো। এবার এখানে মাঝখানে একটা কথা, এজটাও কিন্তু বলিনি, বয়সটা কেমন লাগে, 21 বছর থেকে 30 বছরের মধ্যে তোমরা যদি হয়ে থাকো, তাহলে তোমরা যদি অ্যাপ্লাইও করতে পারবে, এই পদের জন্য তোমরা যোগ্য। এবার হচ্ছে কি ভ্যাকান্সির কথাটা বলছিলাম, যে জানুয়ারি মাস আর ওদিকে বছরে দুবার এটা তোমার রিক্রুটমেন্টে বেরোয়, জানুয়ারি মাস আর জুন মাসের দিকে, মানে বছরে দুবার তোমাদের ফর্ম ফিল আপ আসবে, মানে ফর্ম ফিল আপ করতে পারবে। তখন তোমরা কিন্তু, আর তাছাড়াও অনেক সময় নির্দিষ্ট সময় থাকে না, মাঝে মধ্যে বছরে যে কোনো সময় দুবার কিন্তু এটা বেরোবে, তোমরা তখন ফর্ম ফিল আপ করে কিসের মাধ্যমে, এসএসসি সিজিএল আর ইউপিএসসির থ্রুতে, প্লাস আদার্স দু একটা এক্সামের কথা বললাম গভর্নমেন্ট জবের, তাদের থ্রুতে তোমরা কিন্তু ইডির অফিসার হতে পারবে। তাহলে আশা করি বিষয়টা থেকে তোমাদের ক্লিয়ার হলো। আর এছাড়া তোমাদের নেক্সট আমি এসএসসি সিজিএল আর ইউপিএসসি একটা ভিডিও স্পেশালি বানিয়ে দেবো। ওর যা সিলেবাস থাকে, সমস্ত সিলেবাস, মানে যেহেতু ওর থ্রুতেই, ওর সমস্ত জিনিস যদি ওইখান থেকে ক্লিয়ারলি জানো, তাহলে তোমাদের অসুবিধাই থাকছে না। তাহলে মোটামুটি বুঝতে পারলে ইডির মেন কাজ হচ্ছে অবৈধ মেনলি নেতামন্ত্রী যারা বড় বড় বিজনেসম্যান, তাদের অবৈধ টাকাগুলোকে তল্লাশি করাটাই হচ্ছে ইডিদের মেন প্রধান কাজ। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে ইডি অ্যাকচুয়ালি একটা ভারতবর্ষে এমন একটা সার্ভিস, যেটা কিনা একটা পাওয়ারফুল, তারা নির্দ্বিধায় যে কোনো বড় বড় মন্ত্রী প্লাস বিজনেসম্যানকে কিন্তু তারা ধরতে পারে। ঠিক আছে। তাহলে মোটামুটি জানতে পারলে ইডি সম্বন্ধে টোটাল ভিডিওটাতে। ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি চাও আর যদি পারো তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিওটি। তাহলে আজকে ভিডিওতে এই রইলো।